বন্ধুরা, আসছে রঙের উৎসব হোলি। হোলি আসার আগে বাড়িতে কি কি জিনিস কিনে আনবে, ন্যাড়া পোড়ার আগুনে কোন জিনিসগুলো পুড়িয়ে দেবে এবং বিবাহিত মেয়েরা এই দিন কি করবে, এই সব কিছু নিয়ে আজকের ভিডিও। বন্ধুরা, 3 মার্চ হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার দিন কিছুটা শুকনো লঙ্কা কিনে নিয়ে আসতে হবে। তারপর রাতে হোলিকা দহনের আগুনে পুড়িয়ে দিতে হবে এই লঙ্কাগুলো। এতে বাড়িতে যদি কোনো নজর দোষ, অশুভ শক্তি, নেগেটিভ এনার্জি থাকে, ধ্বংস হয়ে যায়। 2, কয়েকটা লেবু আর লঙ্কার মালা বানিয়ে হোলির দিন বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দাও। এতে বাড়ির বাইরের কোনো অশুভ শক্তি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। লেবুটা শুকিয়ে গেলে রাতে অবশ্যই ন্যাড়া পোড়ার আগুনে পুড়িয়ে দেবে। 3, হোলির আগেই একটা বাঁশ গাছের চারা যদি বাড়িতে এনে রাখতে পারো, এতে যে কোনো শারীরিক কষ্টে যারা আছো তার থেকে মুক্তি পাবে। 4, সব উৎসবের মতোই হোলিরও কিন্তু নিজস্ব দেবতা আছে। হোলির দিন নরসিংহ অবতারকে ফটো যদি বাড়ির উত্তর পূর্ব দিকে এনে রাখতে পারো, বাড়ি থেকে বিপদ আপদ কেটে যায়, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাঁড়ার প্রভাব খণ্ডন হয়। হোলিকা দহনের পর যে ছাই থাকে সেটা শরীরে মেখে নিলে যে কোনো রোগ ব্যাধি দূর হয়ে যায়। এই ছাই বাড়ির চারপাশে বাউন্ডারিতে ছড়িয়ে দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। হোলির ছাই জলে মিশিয়ে পোছা লাগালে বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে যায়। তবে ওয়ার্নিং করে দিচ্ছি, শাস্ত্র মতে এক সন্তানের মা যারা, তারা হোলিকা দহনের আগুন নিজে হাতে জ্বালাবে না। হোলির দিনে উপোস করবে না, এতে পুত্র সন্তানের ওপর সংকট আসে। হোলির দিন ধাতুর কচ্ছপ যার ওপর শ্রীযন্ত্র আছে কিনতে পারলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এটা মানি ম্যাগনেট হিসাবে অর্থচুম্বককে টেনে নিয়ে আসে। বন্ধুরা, হোলি আসার অনেক আগে থেকে তোমাদের বলে দিলাম কি কি জিনিস কিনে নিয়ে আসলে শুভ। তবে সব রাশির জন্য কিন্তু সব জিনিস শুভ হতে পারে না। তাই তুমি যদি কিনতে চাও, তোমার রাশিটা চটপট আমাকে কমেন্ট করো। জয় শ্রীহরি।